প্রতি বছর আমের সিজন আসলেই আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট কিন্তু আমরা কম বেশি তৈরি করে থাকি। আর আম দিয়ে তৈরি ডেজার্টের মধ্যে এই ডেজার্টটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি মাঝে মাঝেই তৈরি করে থাকি আমের সিজনে। আজ যখন এই ডেজার্টটা তৈরি করছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি একদমই চিজ কেকের মতো দেখতে অসম্ভব মজাদার ম্যাঙ্গো ভাপা দই তৈরির রেসিপিটি দেখার জন্য, যেটা তৈরি করা একদমই সহজ আর খেতে হয় খুবই মজার। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রের উপর একটা স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি আর এর উপরে একটা সুতি কাপড় বিছিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। এখন দইয়ের এক্সট্রা পানিটা ঝরিয়ে নেব। এর জন্য প্রথমেই হাত দিয়ে যতটা সম্ভব চিপড়ে পানিটা ফেলে নিয়ে এরপর এর উপরে যে কোনো একটা ভারী কিছু দিয়ে এভাবে চাপা দিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে দইয়ের ভিতরের এক্সট্রা পানিটা পুরোপুরি ঝরে যাবে। প্রায় 3 ঘন্টা পর আমি এটা তুলে নিচ্ছি আর এই দইয়ের কাপড়টা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দই থেকে কিন্তু পুরোপুরি এক্সট্রা পানিটা ঝরে গিয়েছে। এখন এই পানি ঝরানো টক দইটা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। মাঝারি সাইজের 2টা আম ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে এই ম্যাঙ্গো পিউরিটা তৈরি করে নিয়েছি আর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই তো, আর কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট এই 3টা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এই ম্যাঙ্গো ভাপা দইটা তৈরি করে নেওয়া যাবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এই ভাপা দইটা তৈরি করার জন্য এখানে একটা মোল্ড নিয়ে নিচ্ছি আর এই মোল্ডের ভিতর একটা বেকিং পেপার এভাবে বিছিয়ে নিয়েছি। এতে করে খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এখন এই মোল্ডে আমি আম আর দইয়ের যে মিশ্রণটা সেটা ঢেলে নিচ্ছি। এরপর মোল্ডের 2 পাশটা ধরে এভাবে হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এতে করে উপরের দিকটা সমান হয়ে যাবে আর ভেতরের দিকটা কোনো ফাঁকা থাকলে সেটাও ফিল আপ হয়ে যাবে। এখন ফয়েল পেপার দিয়ে মোল্ডের উপরের দিকটা এভাবে ঢেকে নিচ্ছি। আপনাদের যদি মোল্ডের কোনো ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে নিলেই হবে। এখন এটা ভাপে রান্না করে নেব, অর্থাৎ বিভিন্ন ধরনের পুডিং আমরা যেভাবে পানিতে ভাপে তৈরি করে থাকি ঠিক ওইভাবেই। এর জন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে এর মাঝে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই পাত্রটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঢাকনার উপরে ছিদ্রটা আমি একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 30 মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এখন ঢাকনাটা খুলে পাত্রটা তুলে নিচ্ছি। এরপর আলতো করে ফয়েল পেপারটা খুলে একটু চেক করে নিচ্ছি যে পারফেক্ট ভাবে কুক হয়েছে কিনা। পাত্রের 2 সাইডটা ধরে এভাবে আলতো করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ম্যাঙ্গো ভাপা দইটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এটা নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এতে করে এটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে আর খুব সহজে মোল্ড আউট করে নেওয়া যাবে। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। প্রায় 3 ঘন্টা পর এটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন মোল্ড আউট করে নেব। এর জন্য একটা নাইফের সাহায্যে চারপাশটা একটু প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এরপর মোল্ডের উপরে একটা পাত্র দিয়ে এভাবে উল্টিয়ে নিলে কিন্তু খুব সহজেই এটা মোল্ড আউট হয়ে গিয়েছে। এখন উপরের বেকিং পেপারটা তুলে নিচ্ছি। এরপর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি আর ফ্রেশ ম্যাঙ্গো কিউবস দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি। এই তো আমাদের ম্যাঙ্গো ভাপা দই কিন্তু পুরোপুরি রেডি। এখন শুধুমাত্র পরিবারের সবাই মিলে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ভাপা দইটা এনজয় করার পালা। দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই ম্যাঙ্গো ভাপা দইটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে যে এটা একদম চিজ কেকের মতো স্লাইস করে নেওয়া যাচ্ছে। সাথে এর কালারটা যে কতটা লোভনীয় হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই ম্যাঙ্গো ভাপা দইয়ের টেস্টের কথা যদি বলি, এক কথায় জাস্ট অসাধারণ, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। আর পুরাটাই আম আর দইয়ের এত সুন্দর একটা ফ্লেভার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে যারা ম্যাঙ্গো লাভার তাদের কাছে কিন্তু এই ডেজার্টটা খুবই পছন্দ হবে। এইবারের আমের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে ম্যাঙ্গো ভাপা দই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।